তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে আমাকে রেডি টেডি দেখে নিশ্চয়ই অবাক হবেন। হ্যাঁ, আমি বলেছিলাম এর আগের ব্লগে যে আজকে মানে মানডে, আজকে হলো সোমবার। মিঠি স্কুলে গেছে আর এখন বাজে প্রায় বেলা 1টা। আমি এখন যাচ্ছি একটা স্পেশাল ওকেশনে, সেখানে একটা বড় রকমের সারপ্রাইজিং এর ব্যাপার আছে। তো যাই হোক, ওই জন্য রেডি হয়ে এখন যাচ্ছি। আর বাইরে ব্যবসা গরম, তো দেরি করছি না, ওখানে গিয়ে দেখাচ্ছি যে কি সারপ্রাইজ আছে আপনাদের জন্য। তাই তো যারা আজকে ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক একটা করে দেবেন। তো যাই হোক, এখন আর দেরি করছি না, কথা বলে ওখানে যাই, গিয়ে তারপর কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করছি। তো চলে এসেছি গন্তব্যে। এখানে অ্যাকচুয়ালি যে কারণে আসা সে কারণটা দেখাচ্ছি। আমাদের সুইচি সোনা ও কিনছে রয়্যাল এনফিল্ড। আমি এতক্ষণ মজা করছিলাম যে আপনাদের রিয়াকশন দেখার ছিল। তো রয়্যাল এনফিল্ড কিনছে আর ওর দেখাচ্ছি ও কোনটা সিলেক্ট করেছে। এইটা হচ্ছে সুইটির রয়্যাল এনফিল্ড, বাম্পার হয়েছে। এই সমস্ত ডকুমেন্টস ওর হয়ে গেলে ব্যাস ডেলিভারি হয়ে যাবে। ব্যাস কমপ্লিট। ওটা আছে, চাপো না তুমি। স্লিপ করছিল না। মা মা আমার পেছনেতে কি করছে? এটা হচ্ছে আমার ফুলে আমার দিদিকে চাপানোর জন্য কিনেছে। এখানে সমস্ত কিছু এই যে টাইম। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে সারপ্রাইজ। এরপর এখান থেকে দেখি ও কাগজি কারবাই হোক, এখনো অনেকটাই সময় লাগবে। এরপর কেক কাটা হবে, সেলিব্রেট করা হবে, তারপর এখান থেকে বেরোবো। দিদির মেয়ে বলছে এগুলো আমাদেরকে ফ্রি দেওয়া উচিত একটা করে, বুলেট যেহেতু কেনা হচ্ছে। এই যে জ্যাকেট, এটা গান্ধী মোড়ের কাছে এই শোরুমটা। আমাদের পেমেন্ট চলছে, পেমেন্টটা কমপ্লিট হলে আমরা যাবো সোজা লাঞ্চের টাইম যদিও পেরিয়ে গেছে, তবু কিছু করার নেই। বেরিয়ে বাড়ি পৌঁছাতে মোটামুটি 5টা। তো সুইটির আজকের দিনটা হচ্ছে বিশাল বড় দিন সুইটির কাছে। আর স্বাভাবিক আমরা প্যারেন্টস হিসেবে তো শীতে মানে এটা একটা প্রাউড মুভমেন্ট আমাদের কাছে। নিজের পায়ে দাঁড়িয়ে কিছু কেনার চেষ্টা করেছো, এটাই বিশাল বড় ব্যাপার। তো আমরা চলে এসেছি এখন ভূতের রাজাতে, ভূতের রাজা দিলবার। এখানে আমরা এখন লাঞ্চ করবো। দেখি এখন বাকি আদার্স মেম্বারদের জন্য একটু ওয়েট করা হচ্ছে। সবাই চলে এলে তারপর একসাথে করবে। কি করছিস? দুই বোনে অলরেডি বসে গেছে, আর এখানে প্রদীপটা নিভিয়ে গেছে। বাহ বাহ, এই দেখাচ্ছি আশেপাশে ডেকোরেশনটা। এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। তো এখানে এসে যেটা সব থেকে বেশি মিস করছিলাম, ভূতের রাজা দিলবার সিনেমাটা, সেই মুহূর্তটা। কিন্তু অনেকখানি প্রাণবন্ত জায়গাটা, খুব ভালো লাগলো। চলে এসছি ভূতের রাজার কাছে। আজ এসেছি যখন 3টে বার নিয়েই যাব। আমার ইউটিউব ভাইরাল, আমার ইনস্টাগ্রাম ভাইরাল, আমার ফেসবুক ভাইরাল যাতে হয়ে যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে ভূতের রাজার মুখ। ভূতগুলো দেখতে কি কিউট, খুব সুন্দর। এখানের অ্যাম্বিয়েন্সটা দারুণ। দিলে আসে মহাভোজ থালি, যত খাবে তত পাবে, শেষ নাই নাকি। ভূতের রাজাও আসে, খুব সুন্দর সুন্দর ছড়াগুলো সব দেওয়া আছে। এটা হচ্ছে ওদের মেনু কার্ড। কত উপর হবে, আহা কি আনন্দ। এটা হচ্ছে একটা রিচুয়াল যেটা ভূতের রাজা এলে করা হয়, তাই তো? সুইটের বার্থডে উপলক্ষে এই রিচুয়ালটা করানো হচ্ছে। আশীর্বাদী চলা হচ্ছে। আমাদের ভূতের রাজা দিল রাজার গিফট। এটা কি রে? চকলেট। আচ্ছা, বাহ, থ্যাংক ইউ সো মাচ। যাতে করি টাইমটা টাইমই ওরা কম লাগবে। থালিতে গলদা চিংড়ি, এটা চিকেন,
এটা শুক্তো ডাল, এদিকে ভাজা, লেবু, এখানে পোলাও আছে, আলু ভাজা, আর এগুলো সব আমার ভেজের মধ্যে পড়ছে। আর এই যে মোচার ঘন্ট, আলু পোস্ত, এখানে দই আছে। তো আর থাকতে পারছি না, এবার খাওয়া শুরু করছি। লাঞ্চ কাম ডিনার কমপ্লিট হলো। প্লিজ আমাদের লোকটা দাঁড়িয়ে আছে, এখন ফটো তুলো। আবার যাব, এখান থেকে শোরুমে যাব। এখনো কেক কাটা বাকি, গাড়ির ডেলিভারি নেওয়া বাকি। জাস্ট পেমেন্ট ক্লিয়ার করে আমরা এসেছিলাম এখানে, এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। প্রায় বিকেল 5টা বাজতে চললো। এবার যাব, গাড়ি ডেলিভারিটা নেবে, তারপর কমপ্লিট। এরপর যাব বাড়ি। এখনো আধা ঘন্টা বাকি, এখনো শ্যুট হওয়া বাকি। ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্ট। এখানে খাবার খেতে প্রচুর সময় লেগে আর গেল। এরকমই হয়, কোথাও এলে এরকমই হয়। হ্যাঁ, তো কিছু কেনার আমাদের- হলে এরকমই হয় আমার। আমাদের টেবিল বুক করে রাখা ছিল, খাবার অর্ডার ওদের মানে দিতেই একটু সময় যা লাগলো, আদারওয়াইজ আমাদের খেতে দেরি করলো। না, চলো, গাড়ি চলে এসছে। কেক কাটা হয়ে গেল, কেক কাটা হয়ে গেছে, ব্যাস আমাদের গাড়ি ডেলিভারি চলে এসছে। আমার ছোটবেলাকার চাইল্ডহুড ড্রিমস ছিল এটা কিনবো। কেনা হয়ে গেছে। I just do it. I just nailed it. প্রাউড অফ ইউ। I'm just proud of myself. এতটা সেলিব্রেশন কমপ্লিট। আর এখন বাজে সন্ধ্যে 6:30। তো যাই হোক, আলটিমেট গাড়ি ডেলিভারি হলো। অনেক সময় লাগলো, কিন্তু সময় যে কাজে লাগে সেই কাজটা অবশ্যই খুব মিষ্টি হয়। আর ফার্স্ট অফ অল, এটা আমার খুব ছোটবেলাকার শখ ছিল, আমি বুলেট কিনবো নিজের টাকায়। তো আমি সেটা করে ফেলেছি নিজের টাকায়। আর এটা নয় যে আমি ইএমআই দিয়ে করেছি, আমি পুরো ফুল টাকাতে করেছি। আমি খুব হ্যাপি যে আমি যেটুকু করেছি। আমরা সব থেকে বেশি প্রাউড, নিজের স্বপ্নগুলো পূরণ করতে, এটাই বিশাল ব্যাপার। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এখান থেকে আমরা বেরোচ্ছি, এবার সোজা চলে যাবো বাড়ি। যাই হোক, এখন বাজে এই যে রাত 8টা বেজে গেল, জাস্ট বাড়ি ফিরলাম। তো আজকে খুব বড় দিন। আর সেই সকালবেলা বেরিয়েছি, মোটামুটি বেলা 1টা নাগাদ বেরিয়েছিলাম ঘর থেকে। তো এখন বাজে প্রায় রাত 8টা, 7 ঘন্টা হয়ে গেল। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে, তো যে সুইটি পাঠিয়েছে ভূতের রাজা দিলবরের যে গিফটটা পেয়েছিল, চকলেট একটা ওর বোন নিল, আর একটা এই মিঠির জন্য পাঠিয়েছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ভূতের রাজার তরফ থেকে, মানে যাদের বার্থডে থাকে তাদেরকে গিফট হিসেবে এই ধরনের চকলেট। আমি একটা পিস খেয়ে দেখলাম, খুব টেস্টি। ভূতের রাজাতে মিঠির জন্য, মানে সুইটি মিঠির জন্য অর্ডার দিয়েছিল চিংড়ির মালাইকারি। এই যে দই একবার, আর এদিকে ভূতের রাজার থেকে চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি এই সাইজ। যাই হোক, আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগছে না, এবার ফ্রেশ হয়ে স্নান ফান করি, তারপর একটু রিল্যাক্স হতে ইচ্ছে করছে। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।